কালীমূর্তি ভাঙার প্রতিবাদে কাকদ্বীপে শুভেন্দু অধিকারী তিনি হুঙ্কার দিয়ে বলেন বদলা চাইলে বদল করুন। কাকদ্বীপে ফের হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বদলা আপনি চান হ্যাঁ কিনা? চান তো বদলা? বদলা যদি চান বদল আনতে হবে 26-এ বদল আনতে হবে। 26-এ বদল আনলে সুদে আসলে শুধু তুলব নয়, প্যানেল ইন্টারেস্ট দণ্ড সুদ দিয়ে তুলব। আমি আপনাদের কাছে বলে গেলাম। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন কাকদ্বীপে শুভেন্দু অধিকারীর হুঙ্কার, যেখানে তিনি বলছেন বদলা চাইলে বদল করুন। এটা তো পুরোপুরি যুদ্ধের হুঙ্কার। গৃহযুদ্ধ করতে চান তিনি। গণতন্ত্রে তো হিংসার জায়গা নেই। শুভেন্দু অধিকারী বেশ কিছুদিন ধরেই রক্ত পিপাসু হয়ে উঠেছেন। মানুষের কাছে ভোট ভিক্ষা করা যায়, সমর্থন চাওয়া যায়। উনি চাইছেন যে বদল, বদলা, মারামারি, রক্তারক্তি এইসব, এবং এর ফলে বাংলায় যদি কোনো অশান্তি হয় তাহলে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম হবে শুভেন্দু অধিকারী। এবং বিজেপির কর্মীদের এই উস্কানিমূলক, শুভেন্দু বাবুর উস্কানিমূলক কথায় বিজেপির কর্মীদের ওপর যদি কোনো আক্রমণ হয় তার জন্যও দায়ী থাকবেন একমাত্র শুভেন্দু অধিকারী। বাংলায় অশান্তির জন্য দায়ী থাকবেন শুভেন্দু অধিকারী, যিনি সম্পূর্ণভাবে গণতন্ত্রের রীতিনীতি ভুলে গিয়ে তিনি এখন হিংসার কথা মাওবাদীদের মতন শুরু করেছেন। তাই জন্যে শুভেন্দু বাবু যেন এটা মনে রাখেন, পরবর্তী ক্ষেত্রে তাকে অনেক দায়িত্ব নিতে হবে এই হিংসা এবং রক্তক্ষয়ের জন্যে। ধন্যবাদ আপনাকে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশন এবং বিজেপিকে আক্রমণ করে বলছেন যে একজন যোগ্য ভোটারের নাম যদি বাদ যায় তাহলে দিল্লিতে আন্দোলন হবে। তৃণমূল থাকতে কেউ ভয় পাবেন না, কারো নাম বাদ যাবে না। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা জনসমক্ষে আসতে আমরা সকলে দেখেছি। 5 দিন 6 দিন হয়নি, ইতিমধ্যেই 6টার উপর আত্মহত্যার ঘটনা সামনে এসছে। আমরা যেটা প্রথম দিন থেকে বলেছিলাম যে একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে। কিন্তু যেভাবে বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলি, এই কারণেই আমরা এদেরকে জমিদার বলি। আর প্রকৃত যদি আপনাদের অনুপ্রবেশকারী শনাক্তকরণ করে বাইরে পাঠাতে হতো, ডিপোর্ট করাই উদ্দেশ্য থাকতো, তাহলে যে একটা রাজ্য মায়ানমার এবং বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে সেখানে এসআইআর হচ্ছে না কেন? এর প্রশ্ন তো ইলেকশন কমিশনও দিতে পারেনি, বিজেপিও দিতে পারেনি। কুলপির ক্ষেত্রে 2002-এর ভোটার লিস্ট নেই, আপলোড যেটা করা হয়েছে সেটা 2003-এর রোল। আপনি কিভাবে এসআইআর করার কথা বলেন যেখানে ইলেকশন কমিশনই অপ্রস্তুত, যেখানে আপনি প্রস্তুত নয়? আপনি কত বিধানসভায় 2002-এর ড্রাফট এবং ডিজিটাইজড একটাও ইলেকটরাল রোল পাবলিশ করতে পারেননি। সেখানে আপনি বলছেন 2002-এর ভোটার তালিকা বেঞ্চমার্ক। এ দায় কার? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবে? নোটবন্দি করে মানুষ এদের 303 থেকে 240-এ নেমেছে, আর এবার ভোটবন্দি করতে চেয়েছে মানুষের 240 থেকে 100-তে নেওয়া হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল দা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর নিয়ে ফের আক্রমণ করে বলছেন যে তৃণমূল থাকতে কোনো ভয় পাবেন না, কারো নাম বাদ যাবে না। যদি একজন যোগ্য ভোটারের নাম বাদ যায় তাহলে দিল্লিতে আন্দোলন হবে। না না না, আমরা অভিষেক ব্যানার্জিকে পরিষ্কারভাবে আশ্বস্ত করছি, একটা যদি ভোটারের নাম, যারা জেনুইন ভোটার, বাদ যায় আমরা আন্দোলন করব, বিজেপি আন্দোলন করবে। অতএব চিন্তার কোনো কারণ নেই। ওরা তো বৈধ ভোটারের জন্য চিৎকার করছে না, ওদের যত আতঙ্ক তা হচ্ছে
বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীদের নাম বাদ হয়ে গেলে, রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ হয়ে গেলে, মৃত ভোটার 1 লোকের নাম 5 জায়গায় ভোটার, এগুলো যদি বাদ হয়ে যায় তো তৃণমূলই বাদ হয়ে যাবে। সেই চিন্তায় এই সমস্ত চিৎকার করছে। আসল ভোটার বা বৈধ ভোটারের জন্য তৃণমূলের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের মাথা ব্যথা আছে। সেই কারণে অভিষেক ব্যানার্জিকে বলছি, আপনারা কি আন্দোলন করবেন? বৈধ ভোটারের নাম বাদ যাবে না, আর যদি যায় বিজেপি আন্দোলন করবে। অতএব সেই জন্য আপনাদের এসব নিয়ে আন্দোলন করতে হবে না। আপনারা এসআইআর কে ঠেকানোর আন্দোলন করছেন, সেই ঠেকানোর আন্দোলনে আপনারা পথে নামছেন, আবার বড় বড় কথা বলছেন বৈধ ভোটার নিয়ে। অতএব যারা রাস্তায় নেমে এসআইআর সম্পর্কে মিথ্যা প্রচার করে মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করছে, তাদের মুখে এই সমস্ত কথা মানায় না। ধন্যবাদ রাহুল দা।